গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, আজকে সানরাইজ দেখো, পাহাড়ের চূড়ায় যখন সূর্যের রশ্মি ছটা কি সুন্দর লাগছে। আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। স্নান করার আগে বাইরের প্যাটিওটা একটু পরিষ্কার করে নিলাম। এখন বাজে 11টার মতো বাজে। বাইরে বারান্দাটা অনেকদিন নোংরা হয়েছিল। এই যে এটা সেন্টার টেবিল, এই টেবিলটা সরিয়ে বারান্দাটা পরিষ্কার করলাম। বারান্দা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার হয়ে গেল। এবার গাছে জল দিয়ে স্নান করতে যাবো। তাতুন তিতলিকে স্কুল থেকে পিক আপ করার করতে এলাম। টয়লেট পেপার টাওয়েল শেষ হয়ে গেছিলো, টয়লেট টিস্যু পেপার নিলাম আর তার সঙ্গে জল নিলাম। কসকোতে এই সময় খুব ভিড়, মানে এই ফেস্টিভ সিজনে আসার সময় দেখলাম প্রচুর লাইন। দেখি কতজনের পিছনে দাঁড়াতে হয় আর কত মিনিট লাইনে থাকতে হয়। তোমরা যারা আমেরিকাতে থাকো এবং আমার ব্লগ দেখো, কসকোতে তোমাদের কীরকম অভিজ্ঞতা? মানে এখন এই বিয়ের সময় ফেস্টিভ সিজনে তোমরা কতজনের পিছনে লাইনে দাঁড়াও এবং কতক্ষণ লাইনে ওয়েট করো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের বলেছিলাম অনেকজন লাইনে, দেখো কত লাইনে দিও। দেখো লাইন দেখতে পাচ্ছ, প্রায় 20 জনের পিছনে দাঁড়িয়ে আছি। আর মিনিমাম 10 মিনিট তো লাগবেই, আর বেশি লাগবে। যাই হোক, এই লাইনের মধ্যে দিয়ে কেনাকাটা করার আলাদা মজা আছে। হোপফুলি মানে আমি একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি, তাই আজকে সবার আগে তাতুনকে পিক আপ করবো। দেরি হবে না, তাতুনকে পিক আপ করবো, নো প্রবলেম। বয়স্ক মানুষ জায়গা ছেড়ে দিতে চাইলে জায়গা ছেড়ে দেবে। তাতুনকে তোলা হয়ে গেছে। এবার এসছি তিতলির স্কুলে। তিতলিকে তুলতে এসছি। তোমরা যারা তিতলির অ্যাওয়ার্ড সেরেমনি দেখো নি, আগের ব্লগে 4 দিন আগে তিতলির অ্যাওয়ার্ড সেরেমনির মোমেন্ট আছে, দেখো তোমরা, ঠিক আছে? একদিন আগে তিতলির স্কুলে অ্যাওয়ার্ড সেরেমনি ছিল। এই যে আমাদের তিতলি ছানা। তাতুন তিতলিকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে অফিসের শেষ কাজটুকু সেরে আজকের মতো ল্যাপটপ বন্ধ করে দিলাম। আজকের মতো এই সপ্তাহের মতো উইকেন্ড শুরু। এই যে জল আনতে যাচ্ছি, এখন বারবান্ডে জলটা নিয়ে আসি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে আমাদের গেস্টরা চলে আসবে, আমাদের দুটো ফ্যামিলি ফ্রেন্ড। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমাদের বাড়িতে যে গেস্ট আসছে তার উপলক্ষে সুচিস্মিতা অনেক কিছু রান্নাবান্না করেছে। তার মধ্যে মেইন অ্যাট্রাকশন মাটন। আজ তার সাথে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর পোস্ত দিয়ে রুই মাছ ভাজা আছে। না তুমি সব একটু, এটা বেশি খেও না। হ্যাঁ, বড়ি দিয়ে লাউ খাও। আমাদের ফ্যামিলি ফ্রেন্ডরা চলে গেল মাত্র। ওখানে খুবই সুন্দরভাবে কেটে গেল আজকে, মানে লাস্ট কয়েকটা ঘন্টা। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে।